খণ্ড খণ্ড যখন অখণ্ড রূপ ধারণ করে, এই খণ্ড খণ্ড যখন অখণ্ড রূপ ধারণ করে, তখন গণ অভ্যুত্থান ঘটে। তখন গণ অভ্যুত্থান। আমি তো খণ্ড খণ্ড আছি, ঝগড়া করলাম কবিতা লেখার জন্য, কিন্তু যখন আমি অখণ্ড হব, সে অখণ্ড বোধ, সামষ্টিক বোধ যখন আমার মধ্যে তৈরি হবে এবং আমি আমার শত্রুকে চিনব পরিষ্কার, সে শত্রুটা কি? সে শত্রুর নাম হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট রাষ্ট্র। কি বললাম? ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট রাষ্ট্র। তাহলে আমার শত্রু সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। জনগণ বলে কিছু নাই যদি সে জনগণের লক্ষ্য পরিষ্কার না থাকে। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, ঠিক আছে? তাহলে ঐক্য থাকতে হবে। সেই ঐক্যের ভিত্তিটা হচ্ছে আমরা জনগোষ্ঠী হিসেবে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হচ্ছি। আমি কি বাংলাদেশি জাতিবাদ করি, কি জামাত ইসলামী করি, কি আওয়ামী লীগ করি, এটা ইররেলেভেন্ট। আমার লক্ষ্যটা কি? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমি লড়ছি এবং সেখানে আমার দলের পরিচয়, আমার ব্যক্তিগত পরিচয়, আমি কি ছেলে না মেয়ে, আমি কি হিন্দু না মুসলমান, আমি কি আস্তিক না নাস্তিক, এটা ইররেলেভেন্ট, এটা কোনো মূল্য নেই। সেখানে ঐক্যটা গুরুত্বপূর্ণ, সমষ্টিকতাটা গুরুত্বপূর্ণ। এই ঐক্যটা তৈরি করতে পেরেছি বলেই আমরা শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করতে পেরেছি এবং সে নিয়ে এখন কোথায় বসে আছে? দিল্লিতে। তাকে পৃথিবীর কোন দেশ নিচ্ছে না। এমনকি শুনেছি, আমি কতটুকু সত্য জানি না, তিনি ইসরায়েলে যাওয়ার চেষ্টা করেছেন, তারও নিতে চান। এই অবস্থান করেছে এবং আমরা কি চাইছি যে তাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। আপনারা জানেন এই যে এতগুলো হত্যা তৈরি করেছেন, এই যে এতটা বছর বিভিন্ন ভাবে আমাদেরকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার, এটা কি আমরা চাই না? ডেফিনেটলি আমরা চাই। তাহলে এই কথা তো আমাদেরকে তুলতে হবে এবং এই কথা যতবার আমরা তুলি ততবারই দিল্লিতে কাঁপনি সুরে শুরু হয়। কেন কাঁপনি শুরু হয়? কারণ আপনি যে খুনিকে জায়গা দিয়েছেন। একটা খুনিকে জায়গা দেওয়াটা তাদের ভাষা এটা একটা ডিপ্লোম্যাটিক এম্বারাসমেন্ট, এটা একটা কূটনৈতিক বিড়ম্বনা, কূটনৈতিক বিড়ম্বনা। এই বিড়ম্বনার ভিতর নিতে যেতে চায় না। ফলে সেই কারণে আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং যে তরুণরা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে তারা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি তারা পারবে, এই আস্থাটি আমার আছে। সেক্ষেত্রে আপনারা তাদের নেতৃত্বে বিশ্বাস করবেন। যদি তারা মাঠে ডাকে, আপনারা মাঠে নামবেন, কারণ আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। কেমন? এই যে একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণটার মধ্য দিয়ে এটা বোঝাতে চেয়েছি আপনার নিজের ভাষার সঙ্গে আপনার একটা সম্পর্ক রচনা করতে হবে। সে সম্পর্কের ছেদ ঘটে গেছে। আপনার নিজের ভাষা আপনি নিজে বুঝেন না। যে ভাষায় কথা বলেন, আপনার কবিতা যদি পড়েন রিক্সাওয়ালা বুঝবেন, বুঝবেন? আমাকে বলে বুঝবে কি? বুঝবে না। গ্রামের কৃষক বুঝবেন, বুঝবে। কিন্তু এই যে দুই লাইন বলেছি, যদি আপনি চিরাঙ্গে যান বলেন, সকলে বুঝবেন। কিংবা যদি বলেন আল্লাহ হরি ভজন পূজন সকলই মানুষের শ্রেয়, অনাম অচিরায় বচন বাগেন্দ্রীয় না সম্ভব। বুঝতে পেরেছিল? আল্লাহ হরি ভজন পূজন সকলই মানুষের শ্রেয়। সবাই কিন্তু মানুষ বানিয়েছে, ধর্ম মানুষ তৈরি করেছে। আল্লাহ বলেন, হরি বলেন, ভগবান বলেন, সব কি মানুষের তৈরি করে নেই? আপনি তো কবি ভাষা নিয়ে কাজ করেন, এটা কি মানুষ তৈরি করে নেই? মানুষ করেছে। তো প্রশ্নটা হচ্ছে এই, আল্লাহ হরি ভজন পূজন সকলে মানুষের শ্রেয়। তাই যদি হয় তা আল্লাহকে ডাকবে কেমন? এটাই যদি হয়, আল্লাহকে কিভাবে ডাকবে? আল্লাহকে ডাকবে কোনো উপায় নাই। কারণ কি? কারণ হচ্ছে অনামক অচিরায় বচন বাগেন্দ্রীয় না সম্ভব। যার নাম নাই, যাকে চিহ্নিত করা যায় না কোনো দাগের দ্বারা, কোন দাগ দিয়ে চেনা যায় না। আমি যদি এখানে আল্লাহ লিখি, এটা কি আল্লাহ হবে? হবে কিনা? আমি আল্লাহ লিখলাম, তাহলে এটা আল্লাহ হবে?
জোর করে বলেন, আসতে কোথায়? আপনারা কি সত্যিকারে যারা ইসলামকে বিকৃত করে ওদের দ্বারা প্রভাবিত? তাহলে জোরে বলেন, আল্লাহ লিখলে এটা আল্লাহ হয় না। এই জন্য এই কথাটা বলা হচ্ছে যে অনামক অচিনা বচন, যার কোনো নাম নাই, যার কোনো বচন নাই, যাকে কি বাগেন্দ্রীয় না সম্ভব, মানুষের কণ্ঠ দ্বারা তাকে উচ্চারণ করা যায় না। আপনি উচ্চারণ করলে শিরিক হয়, আপনি আল্লাহ বললে শিরিক হয়। কেন? ওই আল্লাহ উচ্চারণটা তো আল্লাহ নাকি, আপনি বলছি কোনো মূর্তি পূজা করা যাবে না, তাহলে আল্লাহ উচ্চারণ করলে কিন্তু শিরিক হয়। এ দেখেন পোয়েট্রিতে চলে যাবে, কারণ ভাষার চরিত্রটা দিয়ে আলোচনা হচ্ছে এখানে। রিপ্রেজেন্টেশন, ভাষায় যাকে আমি রিপ্রেজেন্ট করি, যে ভাষা দ্বারা আমি রিপ্রেজেন্ট, আমার নাম ফারাদ মাজার, ফারাদ মাজার লিখলে কি আমি একই লোক? একই লোক তো না। আমি ওই চিহ্ন দ্বারা যাকে প্রতিনিধিত্ব করছি, সে আর যাকে প্রতিনিধিত্ব করছি, এই দুটো এক না। চিহ্ন এবং যা চিহ্নকে চিহ্নায়িত বা চিহ্ন দ্বারা যাকে আমি পেশ করছি, দুটো এক না। দেখুন অলরেডি কিন্তু বাংলা ভাবের জগতে জাগদেরীদের আলোচনা বহুভাবে শুরু হয়েছে। আপনারা এখন মাত্র শুরু করছেন আলোচনা করছেন, বহুভাবে শুরু হয়েছে। এই যে শেষের যে উল্লেখ করলাম, এটা কার লেখা জানেন? এটা হচ্ছে ফকির লালন শাহ। নদিয়ার যে ভাবচর্চার যে ধারা, যে গভীর ধারা, সেই গভীর ধারার সঙ্গে এইটা হলো উদাহরণ। আর আগেরটা ছিল সৈয়দ সুলতানের। একটা উদাহরণ দিয়েছি চট্টগ্রাম থেকে, আর একটা উদাহরণ দিয়েছি নদিয়া থেকে। এই হলো বাংলা, এই হলো বাংলা, গর্ববোধ করুন, এটা আপনার বাংলা। আপনি যে বাংলা ভাষা লিখছেন এটা কোনো মূল্য নেই, কারণ আপনার তার সঙ্গে কোনো ঝুঁকি নেই, আপনি অর্থই বুঝেন। এই বাংলা আপনি হারিয়ে ফেলেছেন। তাহলে যখন তারা এই শহীদি মিছিল কথাটা বলল, এই শহীদি মিছিলের যে মূল যে ফিলোসফিক্যাল মানে, সেটা হচ্ছে যে পুনর্মঞ্চায়ন বা একই জিনিসের আবার অভিনয় করা, একই জিনিসটা স্মৃতিতে নিয়ে আসা। আজকে কি আমাদের শহীদদের সব মারা গেছে, তারা আমাদের সঙ্গে হাজির নাই, কিন্তু সেই ঘটনাকে বারবার মুক্ত করে তোলা, বারবার মুক্ত করে তোলা, বারবার একই ঘটনার অভিনয় করা, এই ঘটনার মধ্যে দিয়ে একটা জনগোষ্ঠীকে আমরা ঐক্যবদ্ধ করি, তার স্মৃতির মধ্যে তাকে পুঁতে দেই যেন সেটা মজবুত, তার স্মৃতির মধ্যে পুঁতে দিই যেন এই জনগোষ্ঠীকে আর কখনোই কোনোভাবে পরাজিত করে না যায়। আপনার কারা কারা ছিলেন কথা মানুষের? কেউ ছিলেন কোন কবি এখানে? খুব কবি, তো আপনারা কবি কি ছিলেন? আর এখানে সে কবিতা পড়ার হয়েছে শুরু করেছে সান্তালি। আমি কাউকে দোষ দেবো না আমাদের না থাকার জন্য, কিন্তু আমি বলবো যে আমরা গভীরে যাব। আজকে এত বড় লড়াই চলছে এবং এই তরুণ ছেলেরা একটার পর একটা ঘটনা দিয়ে, একটার পর একটা প্রোগ্রাম দিয়ে তারা জনগণকে শিক্ষিত করে তুলছে। এই যে আমি আপনাকে এত বড় একটা দার্শনিক ভাবে ব্যাখ্যা করলাম, এটা তো কেউ না কেউ তো ব্যাখ্যা করবে, তো তারা তো আপনাকে বোঝার জন্যই এই ধরনের অনুষ্ঠান তারা কাছে, এই ধরনের প্রোগ্রাম তারা দিয়েছে। কি জন্য? যে স্মৃতির মধ্যে যদি আমরা স্মৃতি হারিয়ে ফেলি তাহলে আমরা পরাজিত হব। যদি আমাদের স্মৃতি হারিয়ে যায় তাহলে জনগোষ্ঠী হিসেবে আমরা হারিয়ে যাই। স্মৃতি নষ্ট হলে জনগোষ্ঠী হিসেবে আমরা টিকে থাকি না। আমি একটা উদাহরণ বললাম কি করে আমরা টিকে থাকিনি আগে শেখ হাসিনা নাম। আপনার তো আমার যে ছোট বয়সী, আমরা যখন 21শে ফেব্রুয়ারি আসতো তখন কি করতাম? খালি পায়ে প্রভাত তৈরি করতাম, ভোরবেলা সারা রাত জেগে থাকতাম, ভোরের প্রভাত পেরে নিয়ে বেরোতে হতো। আর আমরা কবিরা কি করতাম? কবিরা কোথাও একটা আমাদের যে পাড়ার কোন একটা প্রেস বা কোথাও পেলে সারা রাত বসে বা তার এক সপ্তাহ বসে ওই আমাদের যেসব কবিতাগুলা ওগুলো লিখতাম, ওসব গল্পগুলো আমাদের গল্পগুলো লিখতাম অনেক কষ্ট করে ভোরবেলা সে পত্রিকা নিয়ে। আর আমরা ওই কি বড় ব্যানার নিয়ে, আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গান গাইতে গাইতে সবাই কোথায় যেত? শহীদ মিনারে যেত। শহীদ মিনার পরে কোথায় যেত? বাংলা একাডেমিতে আসতো। কারণ বাংলা ভাষা তাকে কায়েম করার জন্য, তাকে প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের ফল হচ্ছে বাংলাদেশ।
আমি ঠিক বলেছি? যদি ওই লড়াই না থাকতো তাহলে বাংলাদেশ হতো না। এই লড়াই আমরা করেছি, তার মধ্যে আমাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। কিভাবে? এই যে ভোরবেলা এই যে গানটা ছোট, সেই বয়সটাও মনে আছে। আমরা ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে পড়েছি। এই দিনটা ছিল আমাদের জন্য অসম্ভব রকম একটা মনের কাছে অত্যন্ত একটা দরদি ব্যাপার। তার মধ্যে আমরা যেন ওই যে যেটাকে একটু বললাম পুনর্মঞ্চায়ন, যেই ছাত্ররা এই গুলি খেয়ে শহীদ হয়েছিল ভাষা আন্দোলনে, তাদের স্মৃতিকে আবার বর্তমান করে তুলতাম আমরা প্রতিটা বছর। ঠিক আছে? এখন কি এটা দেখেন আপনারা? দেখেন নাকি? এই যে যখন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরপরই যতটা আপনি হারিয়েছেন, ঠিক ততক্ষণই শেখ মুজিবের বিরাট বিরাট মুরাল গড়ে উঠেছে বাংলাদেশ। তখনই বাংলাদেশের ইতিহাস হারিয়ে গিয়েছে, তখনই বাংলাদেশের ইতিহাস বলতে আওয়ামী লীগের ইতিহাস হয়ে গেছে। যেহেতু আপনি স্মৃতি ধ্বংস হয়েছে, দোষটা আওয়ামী লীগের না, আমার। কারণ আমরা এই স্মৃতিকে পুনর্মঞ্চায়ন করি, তার যে বারবার তার পুনরাভিনয়ের দরকার আছে, তাকে যে বারবার মনে করার ব্যাপার আছে, এটা কিন্তু আমরা মনে করি। ঠিক আছে? এই মনে না করা কিন্তু আমাদের মূল্য দিতে হয়েছে অনেক চড়া। এই যে ভুলে যাওয়াটা, এই ভুলে যাওয়াটার উপরেই ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ এটা দাঁড়িয়ে আছে। তার জন্য কে দেয়? তার জন্য কে দেয়? আমরা দেয়। ঠিক আছে? দেখুন, আমি কিন্তু মৃদুলের উপরে রাগ করেছি, কারণ আমি আমার কবিতার বইগুলো আপনাদের জন্য এনেছিলাম সামনে। কিন্তু যে করে কারণে হোক না কেন, কথা উঠেছে যে আগামী প্রকাশনী আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছিল। কোন প্রকাশনী হাত মিলিয়েনি আমাকে বলুন? বাংলাদেশে কে এমন ছিল অল্প কিছু মানুষ ছাড়া যারা হাত মিলেনি? তারপরে তো আগামী প্রকাশনী আমার বই প্রকাশ ছিল। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কারণ আপনার মনের মধ্যে, চেতনার মধ্যে ছিল। যদি না থাকতো আপনি আমার বই ওখান থেকে তুলে দেন। প্লিজ আমার কথা কোন মনোযোগ দিয়ে শুনুন। আমরা কিন্তু ঐক্যের কথা বলছি, আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকার কথা বলছি। ওটা তো আগামী এখানে বসেনি, ওটা আমার কবিতা বলছি। ওখানে তো আগামী ছিল কি কবিতার বই? আগামী ব্যবসা করতে বলছি, ওখানে আমি আমার কবিতা বেরিয়ে গেছি। কিন্তু এটা করতে পেরেছিলাম না। আমি এতটা বছর আমাকে কোনো কিছু বলতে দেওয়া হয়নি। এই রাষ্ট্র, এই সমাজ আপনার তুলে দিলেন আমি করতে, এটা কেমন কথা? আমি কোথায় ছাপবো? কেউ নেই তো ছাপলে করতে। আর প্রত্যেকটা যে বাংলা একাডেমিতে তাদের যে অকুপেশন, তারা যেভাবে এটাকে দখল করে রেখেছে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সেই তো শাস্তি, সেই বিবেচনা আমাদের আসতেই পারে। ঠিক আছে না? আমরা সেটা প্রকাশকদের সঙ্গে আমরা সেটা নিয়ে আমাদের মীমাংসা হবার সময় আছে। ঠিক আছে? বাংলা একাডেমিতে এখন হয়েছে, ফলে আগামী দিনে যখন আবার পুস্তক ব্যবসার ব্যাপারটা আসবে, সেটা কিন্তু মোকাবিলা করার পথ কিন্তু ওই জায়গায়। এখনই আপনারা আমার কবিতার বই বাই করে দিচ্ছেন, তাহলে এটা কি হলো? এটা তো হলো না, মিলল না। তো আমি বলবো যে, আমি বিনয়ের সঙ্গে বলবো, কারোর উপর রাগ করছি না। এই যে ভুলগুলো আমরা করি, হয়তো অজান্তে, হয়তো সজ্ঞানে, এটাই কিন্তু ফ্যাসিবাদের লক্ষণ। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিরোধ করি, আমরা ঐক্যের চেষ্টা করি না। আপনি যদি মনে করেন যারা এতটা আজকে তাদের ফ্যাসিস্টদেরকে আমরা আজকে উৎখাত করেছি, আপনার আওয়ামী লীগের নাম বাদ দিয়ে ভিন্ন নামে তারা হাজির নেই, আসলে আমি যে স্মৃতি বিস্মৃতির কথা বলেছি, স্মৃতি ভুলে গিয়েছি। এই স্মৃতি ভুলে যাওয়াটা কি থাকছে না? ফলে এই পুরো ক্ষমতা এই রাষ্ট্র ফিরে এসছে, যেহেতু আমি বিস্মৃতির মধ্যে গেছি। ঠিক আছে? ফলে আমরা যেটা করবো, প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা, এবং ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে আমাদের পরিষ্কার আমাদের লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, যেটা যায় নাই, আগামী না, আগামী না, জামাত ইসলামী না, কি দেখবেন আওয়ামী লীগ না, ফ্যাসিস্ট শক্তি তাকে সুনির্দিষ্টভাবে
চিহ্নিত করতে হবে। বাংলাদেশে বহু আওয়ামী পরিবার আছে যেখানে তার বাবা আওয়ামী লীগ কি মা আওয়ামী লীগ, ছেলে কিন্তু রাস্তায় যুদ্ধ করতে নেমেছে। দেখেছেন না আপনি এরকম বহু ছিল। তো আপনি কেন বিভক্তি তৈরি করেন? এটা তো আমাদের বিভক্ত করার একটা সময় না। তো আমরা কোথায় আমরা আপত্তিটা করবো? আমি বলি কোথায় আপত্তিটা করবো। আপত্তিটা তোমার যে জায়গাতে, সেটা হচ্ছে অনেক সংবেদনশীল জায়গা এবং অনেক কঠিন জায়গা। আজমি 8 বছর পরে গুম হয়ে ফিরে এসছেন 8 বছর পর একটা মানুষ এই ফ্যাসিস্ট শক্তির আয়না ঘরে 8টা বছর তিনি কাটিয়েছেন। আকাশের দেখেননি তিনি ছাড়া আরো অন্যান্য অনেক যারা মুক্ত হয়েছেন, 3 জন যারা, তারা আকাশ দেখেননি, আলো দেখেননি। 8 বছর তিনি ফিরেছেন। মানে এই যে একটা মানুষ তিনি ফিরে এসে যে কথাটা বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ না আমাদের। কারণ তার প্রতি আমাদের দরদ, তার প্রতি আমাদের সমবেদনা, তার প্রতি আমাদের সংবিধান অত্যন্ত গভীর। ফলে তিনি যে কথাটা বলবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সব মানুষ শুনবে, কারণ তাকে সম্মান করবে, তাকে ভালোবাসে। এবং তিনি অত্যন্ত অত্যন্ত ভালো একজন কি সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন জেনারেল। ফলে তিনি এই দেশের জন্য আমি যতটুকু ভালোবাসি তারও ভালোবাসা কোনো অংশে কম। কিন্তু দেখুন সংবেদনশীলতাটা কি, তিনি এসে কি বললেন? প্রথম জাতীয় সঙ্গীত বদলাতে হবে। তিনি কি বললেন? জাতীয় সঙ্গীত বদলাতে হবে। আপনার কি একমত? আপনি একমত, মনে একমত? তাহলে আমরা সকলে না করছি। কি জন্য না করছি আমরা কিন্তু হয়তো করেছি, হ্যাঁ, অনেকে হ্যাঁ বলছি। তাহলে এর ফলে কি হয়েছে খেয়াল করুন। এর ফলে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেল। এখানে হলো সমস্যা। আমি কেন বলতে চাই, যদি বলতে চাই, একটু আগে স্মৃতির কথা বলেছি, এটা স্মৃতির কথা বলেছিল। তাহলে জাতীয় সঙ্গীত কি আপনাদের স্মৃতির অন্তর্গত না? জাতীয় সঙ্গীতকে আপনি জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়ার জন্য আপনাকে রক্ত দিতে হয়নি। আচ্ছা, আমার একটা বই আছে, রক্তের দাগ মুছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে যদি আপনি এই ঠাকুর পরিবারে মনে করেন যে একটা, মানে আমি মুসলমান, সে হিন্দু, এই বিভক্তির জায়গা থেকে যদি তার দিকে আপনি তাকান, তাকে সেভাবে বিচার করেন, আপনি আরেকটা বিভক্তি তৈরি করবেন। সেই সময় রবীন্দ্রনাথের গান আমরা 60 দশকে আমরা শুনতে পারিনি, কারণ পাকিস্তান আমাদেরকে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে। দেখুন স্মৃতি ভুলে যাওয়াটা কত ভয়ানক জিনিস, স্মৃতি চ্যুত হওয়াটা ভয়ানক জিনিস। যখন আমি চ্যুত হয়ে যাচ্ছি তখনই কিন্তু আমি যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থেকে আমি বিচ্ছিত হচ্ছি। এখান থেকে কিন্তু ফ্যাসিজম জন্ম নেয়, এখান থেকে বিভেদ শুরু হয়। এখন আজমি এটা ভেবে বলেছেন বা তাকে কেউ বলেছেন, এটা আমি বলতে পারবো না, হয়তো আগামী দিনে আমি জানবো। কিন্তু এতে আমরা অনেকে যারা জনগণকে এই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাইছি। কেন? কারণ দিল্লি বারবার বিভিন্ন ভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ফলে তারা ক্যাম্পেইন করতে পারছে যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা ইসলামী দলগুলো, এখানে জঙ্গিবাদীরা ক্ষমতা এসে গেছে। আপনারা যারা ভারতীয় পত্রপত্রিকা পড়েছেন, এটাই কিন্তু মূল ক্যাম্পেইন। এবং এই যে জাতীয় পতাকার কথাটা বলার সঙ্গে সঙ্গে ভারতীয় সমস্ত পত্রপত্রিকা বলা শুরু করেছে যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা জঙ্গিবাদী, ইসলামবাদী, মৌলবাদী একটা সরকার এসে গিয়েছে। ঠিক আছে? এবং দিল্লি দাবি করবে এটা তাদের জন্য নিরাপত্তা ইস্যু। ইতিমধ্যেই বর্ডারে কিন্তু গুলি হয়েছে, বর্ডারে গুলি হয়েছে। যখন গুলি হবে তাহলে একটা আপনাদের মধ্যে একদল বলবে যে হ্যাঁ রবীন্দ্রনাথ বাদ দিতে হবে, আমরা ইসলামী রাষ্ট্র চাই, রবীন্দ্রনাথ বাদ, আমরা কোনো হিন্দুদের কিছু রাখতে চাই না, এটা বলবেন।
আর আমরা আরেক দল যারা এই যে এত দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে গণঅভ্যুত্থানের সফল হলো, আমরা কি করব? এটা কি সামলাতে পারবো? মাত্র আমরা এই কি বলবো, এই অভ্যুত্থানটা আধা বিজয় হয়েছে, বাকি বিজয় বন্ধ। তবে এটা কিন্তু আজমি সজ্ঞানে বলেছেন, আমি কি জানি না। যদি তিনি না বলে থাকেন, আমি কাতরভাবে অনুনয় বিনয় করে তাকে বলবো এটা বলা ঠিক না। তার মতো এত বড় তিনি এই ফ্যাসিস্ট সূত্র ধীরে ধীরে অত্যাচারিত হয়েছেন, তার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নেই। এটা বাঙালির জাতিবাদের, বাঙালি পরিচয়বাদ, যে জাতিবাদটা এখানে ইসলাম নির্মূল করার রাজনীতি করেছে, এটা তাদের সমস্যা। এবং ফলে যারা আমার লেখা পড়েছেন, আমি দীর্ঘকাল ধরে বারবার বোঝাবার চেষ্টা করেছি, এই ইসলাম বনাম সেকুলারিজম, এই বাইনারি আমাদেরকে ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাবে। এই বাইনারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ইসলাম নামক কাল্পনিক একটা ইসলাম মাথায় রেখে, আর এখানে যে ইসলাম, বাস্তবে যে ইসলামটা আমাদের মনের মধ্যে, আমাদের শিল্পে, আমাদের সাহিত্যে হাজির রয়েছে, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের মুসলমান বা বাঙালি মাত্রই ইসলামের দ্বারা প্রভাবিত, সেটা হিন্দু হোক কিংবা মুসলমান। শ্রী চৈতন্য জিকির করতেন, আপনাকে জানেন উনার জিকিরের নাম কি? শ্রী চৈতন্য জিকির করতেন, জিকিরের নাম কি দেখতে পাচ্ছেন? আপনি কি বাঙালি নাম? এই জিকিরের নাম কীর্তন। জিকির মানে নাম কীর্তন, আল্লাহর নাম। তা আপনি আল্লাহ আল্লাহ করছেন, আর সে হরে কৃষ্ণ করছে, তখন তো একই রকম। রবীন্দ্রনাথ কি পৌত্তলিকতায় বিশ্বাস করতেন? না, করতেন না। একুশবাদ। উনি কি একত্ববাদী ছিলেন? ছিলেন। তো ওনার সঙ্গে ঝগড়া কিসের আমাকে বলেন? ওনার সঙ্গে আমার ঝগড়াটা কিসে বুঝাইতে বলতে হবে আমাকে। আমি রবীন্দ্রনাথকে বাদ দেবো কেন? হিন্দু বলে? তাহলে আমরা আলোচনা করি, অসুবিধা নেই কেন? আমরা আলোচনা করবো, এটা ঠিক আছে। আপনার একটা যুক্তি দিচ্ছেন রবীন্দ্রনাথকে বাদ দিতে হবে, জাতির সঙ্গে বাদ দিতে হবে, আমি মেনে নিই। তখন আমাকে বলেন কেন আমি তাকে বাদ দিব? যখনই লিখা 71 সাল বলি, 71 সালের জনগণ কি এটাকে নির্বাচিত করেনি? তাহলে যদি জনগণ নির্বাচিত করে থাকে, আমি এটাকে বাদ দেবার কে? এটা তো আমার ইতিহাসের অংশ। যদি আমি এটাকে বদলাতে চাই, যদি আমি রবীন্দ্রনাথকে বদলাতে চাই, তাহলে আজকে এই গণ অভ্যুত্থানকে আগে সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পরে যারা বিজয়ী হবেন এবং তারা তাদের গণ পরিষদে এটা নিয়ে আলোচনা করবেন। আমরা এখন তো সে বিজয় বুঝি, আপনি বলতেন কিন্তু তার আগে আপনি বিভেদ তৈরি করছেন কেন? আপনি বিভক্ত করছেন কেন সমাজকে? কারণ এটা তো অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার নাকি? আবার কেউ কেউ বলছে আমাদের জাতীয় পতাকা বদলাতে হবে, কেন বলছে না? বলছে কিন্তু তাই এই যে বিভক্তিগুলো, আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা দয়া করে সতর্ক থাকবেন। দেখেন এই যে কবিতা নিয়ে ঝগড়া করছেন, আর আপনার কিন্তু চিলি নিয়ে গেছে, আপনার দেশ কিন্তু চলে যাচ্ছে, আপনি খালি কবিতা নিয়ে ঝগড়া করছেন। তাহলে এগুলোতে সতর্ক হতে হবে। আজকে কি জাতীয় সঙ্গীত রচনা কবিদের ব্যাপার না? কবিরাই তো করবে নাকি? যদি নতুন জাতীয় সঙ্গীত লিখে কে? তারা লিখবে। এখানে একটা কবি দেখান তো, যে লিখবে দামান দেখে সেই দেখে এগুলো আগে আমরা শিখবো, আগে জানবো কবিতা কাকে বলে। আর রবীন্দ্রনাথের দার্শনিক হিসেবে বাংলা ভাষা সম্পর্কে তার অভিমত, এটা আমাদের চিন্তা চৈতন্য
এই আমাদের সমস্ত ইতিহাসের সঙ্গে অত্যন্ত সংগতিপূর্ণ। কোন সমস্যা নেই। কেন সংগতিপূর্ণ আমি বলবেন, আমাকে কেন সংগতিপূর্ণ বুঝে বলুন। আবুল ফজল একবার তাকে চিঠি লিখেছিল, বললেন যে আমরা যে বাংলা ভাষায় পড়ছি, বাঙালিরা যে ভাষায় কথা বলে, এটা বাঙালি মুসলমানের ভাষা না। বুঝিস? কারণ আমাদের জীবনের যে ভাষা, আমরা যেভাবে কথা বলি, আমার দেশ নোয়াখালী, আমি যে ভাষায় কথা বলি আপনাকে বুঝবেন না। আপনাদের মাতৃভাষা বাংলা, আমার যে বাংলা, ওই বাংলা আপনি বুঝবেন, ঠিক আছে? ফলে আমার ভাষা যে বাংলা তৈরি হচ্ছে, আমার ভাষায় বাড়িতে যে বাংলায় কথা বলি, এটা তো রবীন্দ্রনাথ যে ভাষায় লেখে সে ভাষা তো না। কিন্তু আমি কেন আমার ভাষাকে জাতীয় ক্ষেত্রে আনতে পারিনি? আনতে না পারার কারণ একটাই, ইংরেজের জাহাজটা সুতানুটি গ্রামে বেড়েছে। কলোনিয়াল হিস্ট্রির কারণে ঘটনাটা ঘটেছে। ইংরেজ জাহাজ সুতানুটি গ্রামে ভিড়েছে এবং কলকাতা কলোনিয়াল আমলে, কলোনিয়াল সময় তাদের যে শাসনামল, সেই শাসনামলে কলকাতাই শহর হয়েছে, মেট্রোপলিটন সিটি। ফলে প্রমিত ভাষাটা মেট্রোপলিটন সিটিতেই জন্মগ্রহণ। কারণ যদি ইংরেজের জাহাজ চট্টগ্রামে ভিড়ত, আপনারা চাঁদগাঁয় ভাষায় কথা বলতেন। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি। আমি চাইলে কিন্তু ইতিহাসটা আমরা জবাব দিয়ে মুছে ফেলতে পারি না। ফলে রবীন্দ্রনাথের মধ্যে যে ভাষাটা গড়ে উঠেছে, রবীন্দ্রনাথ অত্যন্ত বিনয়ের সঙ্গে আবুল ফজলকে বলেছেন যে আমি স্বীকার করি এই বাংলা এখনো পর্যন্ত সত্যিকারের বাংলা হয়ে ওঠে নাই। আপনাকে পড়েছেন রবীন্দ্রনাথের কিছু লেখা? রবীন্দ্রনাথ চিঠি কি পড়েছেন? আপনারা পড়েন, কিন্তু আপনার সাহিত্য করবেন কি ইতিহাস। তাহলে রবীন্দ্রনাথ কি করেছে? বলেছে হ্যাঁ আবুল ফজল তুমি ঠিক বলেছ, ঠিক বলেছে, কিন্তু এই কাজটা কারা করবে? বাঙালি জীবনের যেই দৈনন্দিন যে ভাষা ব্যবহার করি আমরা, কেমন আমরা কি বলি? আমরা তো মাসি বলি না খালা বলি? আমরা কি পিসি বলি না পূর্ব বলি? তো এটা কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু এই পিসি খালা এটাই আসে না। ফরগেট অ্যাবাউট ওয়াকিল ভাল বা অন্যান্য শব্দ যেগুলো আমি নোয়াখালী ব্যবহার করি দৈনন্দিন শব্দ। তাহলে বাংলা ভাষা তো আসলে তো অবশ্যই উচ্চবর্ণের হিন্দু ভাষা, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে এই সমস্যাটার সমাধান করার পথ কি? সাহিত্য করা, ভালো সাহিত্য করা। বাঙালি মুসলমানের জীবনের যা কিছু তার চারপাশে আছে এটাকে লেখা, এই ভাষাকে লিপিবদ্ধ করা। কিন্তু আমি যত কবিতা আপনাদের পড়লাম, আপনাদের সব সংস্কৃতি ভাষায় কথা বলবেন। রবীন্দ্রনাথ কি দোষ করেছে? আপনাদের নতুন কোনো বাংলাতে দেখলাম দেখছি। একবার তরুণ বয়সে ব্রাত্য রায় যখন একটা কবিতার বই লিখলো বা তার যে ভাষায় সে শুরু করলো, আমি প্রথম তাকে ডিফেন্ড করতে হয়েছে কথা বলে যে ব্রাত্য আগামী দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সাহিত্যের দিক থেকে, সাহিত্য রচনার দিক থেকে তার একটা ছাপ থাকবে বাংলা সাহিত্য। এবং আমি ঠিক, আপনারা যখন আজকে ফেসবুকে যেসব বাংলা লেখেন, ও প্রাক্তনী বাংলার একটা ভগ্নাংশ। কারণ এই বাংলা ঢাকায় তৈরি হবে, এই বাংলার নতুনত্ব আলাদা, এই বাংলা তৈরি হবে বাংলা ভাষা। ফলে এখানকার বাংলা কবিতাও তার নিজস্ব চরিত্র নিয়ে দাঁড়াবে না। আমাদের ভাষা তো এরকমই হবে, আমাদের কলকাতা থেকে নকল করবে না। কিন্তু আপনাদের মধ্যে ৯৯% কিন্তু কলকাতা থেকে নকল করেন এখন। কিন্তু রবীন্দ্রনাথকে আবার আপনারা জাতীয় সঙ্গীত চান, এটা হলো দেশ। কিন্তু দেখুন, আমরা যখন ইবাদত নামা লিখেছিলাম, আমি তো মৌলবাদী আকারে বিখ্যাত হয়ে গেছিলাম, মনে আছে কেন? আমি লিখলাম ইবাদত নামা, তখন ইবাদত নামা লিখলাম করে পরে মৌলবাদী হয়ে গেছে। কদিন পরে যেহেতু আমি টুপিটা পড়ছিলাম, লম্বা করতে পরে শুরু করলাম, লুঙ্গি পড়লাম, একদম নিশ্চিত হয়ে গেল পরে আমাদের ইবাদত নামা। আমি জানি না আপনি কেউ পড়েছেন, পড়েছেন? যদি পড়ে দেখেন সেখানে কি চেষ্টা করছে,
চেষ্টাটা ছিল যে ইসলাম নির্মূল করবার যে সাংস্কৃতিক প্রচেষ্টা পশ্চিম বাংলার সাহিত্যে, এমনকি আমাদের এলিট মধ্যবিত্ত শ্রেণীর চিন্তা চেতনায় গড়ে উঠেছে, ওটা ছিল তারই পলিটিক্যাল রাজনৈতিক প্রতিবাদ। এটা একই সঙ্গে কাব্য, একই সঙ্গে রাজনীতি, একই সঙ্গে কাব্য, একই সঙ্গে রাজনীতি, ইবাদতের নাম। এটা একেবারে টিপিক্যাল একমাত্র মুসলমানের ভাষায় হতে পারে, কিন্তু কলকাতা ভাষা হবে না। হবে কি? এটা ঢাকা থেকে হতে পারে। বা আমার শেষ কবিতার বইটা আমি বলি, যখন আমি নাম দিলাম কি সদরুদ্দিন, সদরুদ্দিন অর্থ বুঝছেন কেউ? সদরুদ্দিন মানে খুবই সুন্দর। তাহলে সদরুদ্দিন কাকে এই নামটা বলা হয় বাংলা ভাষা নাকি? দিনের সেনা। ধর্মটা কাদের? মজলুমের, মজলুমের ধর্ম। সে মজলুমের যে দিন, মজলুমের দিনটা কালমাসকে কি বলতো? শ্রেণী সংগ্রাম বলতো। কালমাস হলে কি বলতেন? এটা হলো শ্রেণী সংগ্রাম। আমি তাকে কি করলাম, আমার সাধারণ বাংলাদেশের যে জনগণ সে সহজে বোঝে, তার সঙ্গে ওটা আত্মার সম্পর্ক হয়, তা আমি নাম দিলাম সদরুদ্দিন। এই সদরুদ্দিন তিনি কিন্তু সীমানা মানেন না, ওর কোনো জাতিবাদ নেই, ও কিন্তু মানুষকে নিয়ে তার কারবার, বিশ্বকে নিয়ে তার কারবার। সে বিশ্ব সমাজ গড়তে চায়, ঠিক আছে? মুসলিম উম্মা বলে কোনো কিছু নাই ইসলামে, বিশ্ব সমাজ আছে, উম্মা আছে, মাদার অফ কমিউনিটি। তাহলে এই যে ধারণাগুলো যেগুলো বাইরে থেকে আমদানি হয়, সৌদি আরব থেকে আসে, ইরান থেকে আসে, তুরান থেকে আসে, আফগান থেকে আসে, তাহলে আপনারা এইটাকে তো বাংলার মধ্যে তো মিলবে না। ওটা মিলবে কি? মিলবে না। বাংলা কিরকম? বাংলার সঙ্গে ইসলামের মোকাবিলাটা কিরকম? এরকম হয়, এই সুরতে দোজখে যাবে যে বলে সে গুনাহগার। এইগুলো বাংলা। আপনি গ্রামে যাবেন, এই গান দেখবেন গ্রামের লোকজন গায়, আপনারা কিন্তু এখানে শুনতে পাবেন, কারণ আপনাদের কিন্তু পড়ে না। কেন? ওই তারা এশার নামাজ পড়ে, ওরা এই সুরত দোজখে যাবে যে না বলে সে গুনাহগার, যারা দেখানে গান গায়। দেখতে পাচ্ছেন কত কাকে বলে? আমরা কত বেশি বিচ্যুত, কত পিছনে পড়ে আছি। হ্যাঁ, মানুষ ধুইয়া খোদা ভজ, খেয়াল করেন কি বলতেছে, মানুষ ধুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা কে দিয়েছে বলতে পারেন? আপনার কাছে সাহস আছে বলেন যে মানুষকে রেখে আপনি আল্লাহ লেখান? এটা কে বুঝতে পারে? মানুষ ভোজো, কোরআন খুঁজো, পাতা পাতা লেখা আছে, কোরআনের পাতা পাতায় মানুষ ভজনার কথা আছে। আপনি কি জানেন কেউ আছে কি? ভেরি গুড। কারণ মানুষকে আল্লাহ খলিফা আকার দিয়ে আল্লাহ হাজির থাকেন মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। এই জন্য ওই যে বললাম শহীদি মিছিল, এই শহীদি মিছিলের মধ্যে মৃত্যু এবং জীবনের যে সন্ধিক্ষণ, সে সন্ধিক্ষণের মধ্যে আল্লাহ হাজির হন স্বয়ং। তখন মৃত্যু এবং জীবনের কোনো পার্থক্য থাকে। যে ছেলেটি বলল লড়ে ফ্যাসিস্ট শক্তি থেকে আপনাকে মুক্তি দেবে, যে শহীদ যে মুক্তি দেবে, তার মধ্যে যে দিব্য চেতনা, তার মধ্যে যেটাকে আপনার ডিভাইন পাওয়ার, যে তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে তার আত্মাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, একে বলা হয় শহীদ। সে বর্তমান, আপনার মধ্যে বর্তমান, আমার মধ্যে বর্তমান, সমস্ত বাংলাদেশ সে বর্তমান রয়েছে। এই বর্তমানটা যেটাকে আমরা হাইডেগারের যদি পড়তাম, সে বলতেন যে প্রেজেন্স অফ দ্য বিং। আমি তো দর্শন নিয়ে কথা বলতে পারবো না, একটা নোট নিয়ে আসছিলাম আপনাদেরকে অনেক দীর্ঘ সুন্দর করে বোঝানোর জন্য, কিন্তু আজকে তার সময় হবে। কিন্তু এই যে প্রেজেন্সটা মানুষের সঙ্গে, এই যে দিব্যতার যে সম্বন্ধ, এই সম্বন্ধকে কি করে বর্তমান করতে হয়, বাস্তবিক করতে হয়, ইহলৌকিক করতে হয়, তারই কিন্তু একটা কি হলো অভিনয় হলো কথা। আপনার বুঝতে পারবেন
ঠিক আছে না? এই অভিনয় বারবারই করতে হবে। কারণ দেখুন, আমাদের সংস্কৃতির মধ্যে সবচেয়ে প্রিয় একটা চরিত্র নাম হচ্ছে শিব। তিনি কোথায় থাকেন কি জানি কি আমরা? তিনি শ্মশানে থাকেন। শ্মশানটা হচ্ছে মৃত্যুর খুব ঘনিষ্ঠ, ফলে জীবন এবং মৃত্যুর মাঝখানে তিনি থাকেন শিব। আরেকটা শিবের তাৎপর্য আছে গভীর। সেটা কিরকম? যে যখন অসুর এবং দেবতা উভয় যুদ্ধ করছে, কি জন্য? অমৃতের জন্য। অমৃত যায় তারা, কারণ তারা অমর হতে চায়। উভয় লড়াই করছে, তারা অমর হতে চায়। লড়াই করতে গিয়ে দেখা গেল যে সমুদ্রের মন্থনে কি উঠে এলো? বিষ উঠে এলো, বিষ। এই বিষ রাখবেন কোথায়? যদি বাইরে রাখেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়। আর যদি আপনি গলা ধারণ করেন, আপনি মারা যান। তখন শিব কি করলেন? শিব সেই বিষটা গলা ধারণ করে গলায় রাখবেন, কারণ গিললে মরবেন, উগড়ালে সৃষ্টি ধ্বংস হবে। উনি যদি গেলেন, শিব মারা যাবে, উগড়ালে কি হবে? তাহলে শিব কেন এত পাওয়ারফুল প্রতীক? এই কারণে হিন্দুত্ববাদীরা যে কারণে বলে, সেই শিবের কথাই বলছি, সেটা ভিন্ন তর্ক। বাংলার গ্রামে যাবেন, যখন এই সংক্রান্তি আসে, চৈত্র সংক্রান্তি, তখন শিব আবার আসেন। কারণ তিনি কৃষির দেবতা, কারণ তিনি ছাড়া সৃষ্টি অসংখ্য। এই জন্য আমরা শিবলিঙ্গের কথা শুনি, কারণ এটা ম্যাটাফরিক, যে সমস্ত সৃষ্টি উপায়টা যেখান থেকে উৎপত্তি ঘটেছে, এটা শিবের কাছ থেকে এবং পার্বতী তার উভয়ের যুগলের মধ্য দিয়ে উঠেছে, যাকে আমরা প্রকৃতি এবং পুরুষ বলি। এই উভয়ের সন্ধিক্ষণ, উভয়ের মিলন থেকে সমস্ত কিছু উৎপত্তিটা ঘটেছে। ফলে এই সিম্বলিক ব্যাপারটা, এই প্রতীকী বা দার্শনিক বিপদগুলো, ভাবগত ব্যাপারগুলো আমাদের সাহিত্য সংস্কৃতিতে গভীরভাবে রয়েছে, বিভিন্নভাবে পরিব্যাপ্ত। এটা হয় আমাদের মধ্যে হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, অথবা এটা সনাতন ধর্মাবলম্বী। এবং দীর্ঘকাল এই দেশের মানুষ একসঙ্গে বাস করেছে। অনেক ভুল থাকতে পারে ওদের উপর, সেটা আমি যখন দেখবো সেই ভুলটা কেন আমরা করেছি। শ্যামাপ্রসাদ গাঙ্গুলি কেন দুই বাংলাকে ভাগ করলেন? জিন্নার তো বাংলাকে একই রাখতে চেয়েছিলেন, ঠিক আছে না? চেয়েছিলেন, আমি জানি। সরল বসতে একই রাখতে চেয়েছিলেন, বা সে একই রাখার চেষ্টাটা আদৌ ভালো কিনা তাও তো আমরা জানি। কিন্তু আমরা এবার কি দেখলাম? গণঅভ্যুত্থানের সময় দেখলাম যে মমতা ব্যানার্জি পরিষ্কার বলছেন যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি, এটা আমি ভালো বুঝি, এটা থাক। দিল্লি মোদির সঙ্গে কি সম্পর্ক, শেখ হাসিনা, এটা তারা বুঝুক। কিন্তু কেউ যদি আমার দরকার ঠক ঠক করে, তখন আন্দোলন চলছে বাংলাদেশে। কেউ যদি আমার এখানে সে ঠক ঠক করে আমার দরজায়, আমি তাকে জায়গা দেব। এখানে কিন্তু এই বাঙালির যে ঐক্য, বাঙালির যে একাত্ম বোধ, এটা কিন্তু এখানে মমতা কি বললেন? মমতা একই সঙ্গে বললেন, আমরা কিন্তু একই ভাষায় কথা বলি, আমরা একই ভাষায় কথা বলি। ফলে যারা এখন এই রবীন্দ্রনাথকে নিয়ে এত হঠাৎ করে রবীন্দ্রনাথের গান বদলাতে হবে, এটা বাদ দিতে হবে, ওটা বাদ দিতে হবে, এই ইসলামকে আমরা চিনি না রে ভাই। এই ইসলামকে আমরা চিনি না, আমাদের চেনান, আমাদের কথা বলতে আগ্রহী, আমাদের কোনো অসুবিধা নেই, কথা বলবো। বলেন কোথায় আছে, কোরআনে কোন জায়গায় আছে? কারণ আমি যে কোরআন হাদিস পড়া মানুষ, তো বুঝে পারি, আমি মেনে নেব, আমাদের তর্কের কিছু নেই। কিন্তু দয়া করে যেটা আমার স্মৃতির অংশ, যেটা আমার ইতিহাস, এটা আপনি কেড়ে নিতে চেষ্টা করবেন না। একইভাবে এটা কেড়ে নিতে চেষ্টা করেছিল শেখ হাসিনা অন্য দিক থেকে। সেকুলাররা একরকম কাটতে চেষ্টা করে, এইরকম ইসলামপন্থীরা আরেক দিক থেকে আমাদেরকে, আমাদের স্মৃতিকে নষ্ট করতে চায়, আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। এটা তো আমরা মেনে নেব, এটা তো আমরা করতে পারবেন না। তো আপনি কি কবি হিসেবে বা সাহিত্য সেবী হিসেবে আপনার কি এর পক্ষে দাঁড়াবেন? তাহলে দয়া করে পলিটিক্যাল যে রাজনৈতিক চেতনাটুকু আমার দরকার, যে রাজনীতি না থাকলে আমার দেশ টেকে না, যে রাজনীতি না থাকলে আমি রাষ্ট্র গঠন করতে পারি, সেই রাজনৈতিক চেতনা তো আপনাকে থাকতেই, ঠিক আছে না? সেজন্য
আমি কথা বাড়াবো না, যেহেতু আমরা অনেকক্ষণ আমি কথা বললাম। মূল কথাটা হচ্ছে 1 নাম্বার, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটা কি একমত সবাই? আমাদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে, সেকুলার হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, এমনকি বিএনপি হতে পারে, যদি বিভেদ তৈরি করতে চায়, আমরা এই বিভেদ আমরা মানব না। যে কেউ করতে পারে, এই বিভেদ মানব না। আমাদের মূল ফোকাস একদম সুনির্দিষ্ট ভাবে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে, সকল প্রকার ফ্যাসিজম, সেটা সেকুলার ফ্যাসিজম হতে পারে, ইসলামিক ফ্যাসিজম হতে পারে না? সকল প্রকার ফ্যাসিজমের বিরুদ্ধে। যদি আপনি মনে করেন যে আপনারটাই সহি আর আমারটা সবসময় মিথ্যা, এই হলো ফ্যাসিজমের শুরু। এই জায়গায় দাঁড়িয়ে আপনি মাজার ভাঙতেছেন, এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটার পর একটা মাজার ভাঙতেছেন, এটা কিন্তু ফ্যাসিজম রে বাবা। এটা কিন্তু দেখেছি আমরা শেখ হাসিনার মধ্যে, একই জিনিস, একই মুদ্রার এপার আর ওপার। এটা কিন্তু আমরা হতে দেব না। আপনি মাজার নিয়ে তর্ক হতেই পারে, মাজার নিয়ে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ঠিক আছে। ফকির লালন শাহের ধারার মধ্যে মাজার নাই, কারণ তারা কবর পূজা করে না, তারা মানুষ ভোজনা করে, জানতো মানুষ ভোজনা, ফলে ওখানে কবর পূজা নেই। কিন্তু ওখানে তো একটা মাজার আছে, শব্দ তো বলি মাজার, কি বলি আমরা? লালন মাজার বলি না? আচ্ছা, কিন্তু যারা নদীয়ার যারা ভাব চর্চা করেন তারা কিন্তু লালনের মাজার বলেন, তারা বলে ধাম। ধাম মানে স্মৃতি, যেখানে গুরু ছিল সেটা স্মৃতি। 2 নম্বর হলো লালন পন্থা বলে কোনো পন্থা নেই। যদি কেউ বলে গায়ে একটা ঠাকুর দেবে, লালন পন্থী বলে কোনো পন্থী নেই, গুরু বলে। আপনি বিশেষ একজন গুরুর অধীন, অথবা আপনি গুরুবাদী হন, তো গুরুবাদী অসুবিধা নেই। কিন্তু ঢাকাতে গিয়ে যখন পড়েন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারের কাছে, উনি কি গুরু না গুরু না? গুরু, ওই তো গুরু। ওরা খালি আমি নাম দিচ্ছেন টিচার, এটা তো হয়। তাহলে গুরুবাদী এত আপত্তি কেন? ও তো শিখাচ্ছে আপনাকে, এটা জানত মানুষ, আপনাকে বই পড়ে ব্যাখ্যা করে করে বই শেখাচ্ছে। গুরু মানে ফলে গানও একটা গান লাগে, তালা মারা তলে মারতে চাবি হয় মুর্শিদের হাতে, মুর্শিদ ছাড়া খুলবে কেন? বই পড়ে আপনি কিছু বুঝবেন, বইয়ের যে তাৎপর্য এটা যিনি বুঝিয়ে দেন তিনি হলেন মুর্শিদ, তিনি হলেন গুরু। তাহলে তালা মারা কালেমাতে, কালেমার মানে আপনি বুঝবেন না, কালেমার মানে বুঝতে হলে মুর্শিদের কাছে দেখতে হবে, কারণ চাবি রয় মুর্শিদের। দেখেন কত সিম্পল। ফলে এই গুরুবাদ মানে আধুনিক কালে যাদেরকে আমরা শিক্ষক বলি, জীবন্ত যে মানুষটা আমাকে বিভিন্ন বই বা গ্রন্থ ব্যাখ্যা করে তাকে আমরা বলি করি। আজকে যে কোরআন শরীফ আপনার সামনে হাজির করি, কোরআনকে নিজের ব্যাখ্যা নিজে দিতে পারবে? কি মনে করি পারবে কিনা? কাগজ কি কথা বলতে পারে? কাগজকে প্রশ্ন করলে কাগজকে উত্তর দিতে পারে? তাহলে উত্তর দিবার জন্য আপনি কার কাছে যান? আরেকজন কাছে যাবেন যিনি আলেম বা যিনি এটা বোঝেন। তাহলে ব্যাখ্যাটা কার? কোরআনের না তিনি যিনি ব্যাখ্যা করছেন তার? কোরআনের। যিনি ব্যাখ্যা করছেন তার, কোরআন তো নিজে ব্যাখ্যা করেন। তাহলে প্রত্যেকটা ব্যাপারে মানুষ, জীবন্ত মানুষই ব্যাখ্যা করে। সাহিত্য জীবন্ত মানুষই ব্যাখ্যা করে, জীবন্ত মানুষের মধ্যে সাহিত্য বর্তমান থাকে। ফলে কোরআন বলুন কি ফিজিক্স বলুন কি পলিটিক্যাল সায়েন্স বলুন, যে কোনো বিষয় বলুন, সবসময় একটা জ্ঞান্ত মানুষ তাকে ব্যাখ্যা করে। এই ব্যাখ্যার মধ্য দিয়ে যেমন জীবন্ত মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষের মধ্যে জ্ঞান প্রচারিত হয়, জ্ঞানের ধারা। যদি একটা লাইব্রেরি থাকতো আর কোনো লোক না থাকতো, জ্ঞান কখনো পরিবাহিত হতো। ঠিক আছে, ফলে এটা মনে রাখতে হবে। ফলে অনেকে বলেন যদি এরকম সকলে ব্যাখ্যা করে তাহলে মেলা ইসলাম হবে। ইসলাম তো এখনো মেলা আছে, তো সেটা বড় কথা না। কিন্তু তর্কটা ইন্টারেস্টিং পার্টটা হলো না, ইসলাম দাবি করবে ব্যাখ্যা বিষয় হবে না। কেন ব্যাখ্যা বিষয় হবে না? তো ব্যাখ্যা বিষয় হবে না এই জন্য যে আপনি যখন মায়ের পেট থেকে বেরিয়ে এসছেন, আপনি কি কোরআন হাতে নিয়ে আসছেন নাকি চিন্তা হাতে নিয়ে আসছেন, বিবেক নিয়ে আসছেন, বুদ্ধি নিয়ে আসছেন? আল্লাহ কি দিয়েছে আপনাকে? খালি কোরআন দিয়েছে না চিন্তা দিয়েছে? চিন্তা দেয়নি? অবশ্যই
চিন্তা করার ক্ষমতা দেয়নি নাকি দিছে? দিছে তো নাকি? তাহলে কোরআন তো একা দেয়নি। আর কোরআন নিজেকে কি বলেছে? বলেছে আমি হুদালিল মুত্তাকি, আমি যারা মুত্তাকি, যারা বিশ্বাসী তাদের জন্য পরামর্শের জন্য আসছে। এটা কোনো বিধানের বই না, এটা কোনো আইনের বই না। দেখছেন, আপনি যখনই যাবেন, প্রবেশ করবেন, যখন ব্যাখ্যা করবেন, তখনই সভাপতি আপনার বিবেকের কাছে, আপনার চিন্তার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা যখন আগাই, যখন আমাদের বিবেকের কাছে আমরা ফিরে আসি, আমরা যখন চিন্তা করতে শিখি, বিশেষত পর্যালোচনা করতে যখন শিখি, তখন মানুষের মধ্যে মানসিক পক্ষটা দ্রুত বেগে তৈরি হয়। যখন আমরা দাবি করি এই আমি একজন আলেম, আমি যা বলি এটাই তোমাকে মানতে হবে, এটা কিন্তু পাওয়ারের লক্ষণ, শক্তির লক্ষণ, এটা কিন্তু জ্ঞানের লক্ষণ। তাহলে অবশ্যই যে কোনো বিষয় আমাদের পর্যালোচনার প্রতি আনতে হবে, সেটা সেকুলার কোনো বিষয় থাকুক কিংবা রিলিজিয়াস বিষয় থাকুক। এই জন্য কার্ল মার্কস খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে ক্রিটিক অফ রিলিজিয়ন, ধর্মের পর্যালোচনা ছাড়া কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো প্রতিষ্ঠানই গড়ে উঠতে পারে না। কারণ সমস্ত সমাজ এবং প্রতিষ্ঠানের যে রহস্যটা, এটা ধর্মের মধ্যে নিহিত। যেমন রাষ্ট্রকে আপনার কি বলেন? সভারেন স্টেট বলেন। সভারেন স্টেটের ধর্মকে খ্রিস্টানি থেকে আসে, কিন্তু খ্রিস্টীয় ধর্ম। আল্লাহ সভারেন, আল্লাহ সার্বভৌম, এবং এরপরে গির্জার সার্বভৌম, এবং গির্জার সার্বভৌম পরে ছিল রাজার সার্বভৌম। আর যখন ফরাসি বিপ্লব হলো, সেখানে হলো জনগণ সার্বভৌম। ইটস এ খ্রিস্টান আইডিয়া এসেন্সিয়াল। আপনি না খ্রিস্টানদের মানতেছেন, এরা পড়ে দেখেন কোরআনকে মানবে, এটা কোরআন তো না মানবে। তাহলে আমরা আলোচনা করি, আমরা চিন্তা, সজীব সক্রিয় চিন্তা, এটা নিয়ে চর্চা। এই জন্য সাকাত টিবু আমার বন্ধু, আমি খুবই ভালোবাসি ওকে। একটা ব্যাপারে আমার সঙ্গে একমত, আমি মতের স্বাধীনতা বিশ্বাস করি, আমি চিন্তাতে বিশ্বাস করি। মতের স্বাধীনতা মানে হলো চিন্তা না করার অবসর। আমার একটা মত আছে, এটা আমি আপনার উপর চাপিয়ে দিই, ঠিক আছে? আমার একটা মত আছে, ঠিক তেমনি আজকে দেখুন, আজকে এই যারা নিজেকে ইসলাম করতে পারে, তারা ইসলাম সম্পর্কে একটা মত আছে, এটা আপনাকে কিন্তু চাপিয়ে দিবে, কারণ তর্ক বিতর্ক করতে চান, আপনাকে কোনো আলোচনা করতে, এটা মানতে হবে আমার। আর চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, এটাই আমাদের চাইতে হবে। মত মানে যখন আমি সিদ্ধান্ত বন্ধ করেছি, চিন্তা করতে আর পারছি না, চিন্তার বিরতি, এটাকে বলে মত। ফলে মতের স্বাধীনতা হতে পারে না, মতের স্বাধীনতার ভিত্তিতে সমাজ তৈরি হতে পারে না। বিশেষ ভিত্তি হতে পারে চিন্তার স্বাধীনতা, চিন্তার শক্তি, চিন্তার যে তর্ক বিতর্ক আলোচনা, এখান থেকে কিন্তু সমাজ তৈরি হয়। এই জন্য চিন্তা যে চর্চাটা যখনই করবো, আমরা আজকে বঙ্গীয় সাহিত্য সভা থেকে করি বা যে কোনো জায়গা থেকে করেন, এটা তৎক্ষণাৎ আধুনিক রাষ্ট্রের যে বর্গ, আধুনিক রাষ্ট্রের যে ধারণা, সেখানে এটা হয়ে ওঠে কি, এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল। এটা আগামী দিনের রাষ্ট্র গঠনের পরামর্শ সভায় পরিণত হয়। যখনই আমরা চিন্তা করতে শুরু করি যে আমরা সকলে মিলে খণ্ড খণ্ড হয়ে আছি, আমাদের সকলের ইচ্ছা খণ্ড খণ্ড হয়ে আছে, আমাদের সকলের অভিপ্রায় খণ্ড খণ্ড হয়ে আছে, কিন্তু আমরা চিন্তা করব সকলে মিলে, আমরা পরস্পরের সঙ্গে তর্ক করব, সুন্দর পরিবেশে তর্ক করব, এবং সে তর্কের মধ্য দিয়ে আমরা কি করব, আমরা একটা সামষ্টিক অভিপ্রায় পৌঁছাবো। এই যে সামষ্টিক অভিপ্রায়ে যাবার যে প্রক্রিয়া, এটা কি রাজনৈতিক সাহিত্যে এটাকে বলা হয় কি গঠনতান্ত্রিক কাউন্সিল। আর এই কাউন্সিলের পরামর্শের ভিত্তিতে যখন আমরা একটা ন্যাশনাল কি কনস্টিটিউশন কাউন্সিলে পাঠাই, মানে এটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠালাম, ধরুন এই সবারই কিছু পরামর্শ আমরা পাঠালাম একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে। আর জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল করবে কি, আমাদের এই পরামর্শগুলোর ভিত্তিতে আরো যত পরামর্শ আসে সবগুলির ভিত্তিতে তারা একটা সার মর্মে যদি তারা একটা প্রস্তাবনা তৈরি করে, খসড়া প্রস্তাবনা, নতুন গঠনতন্ত্রের, মানে নতুন কনস্টিটিউশনের একটা যদি গঠনতন্ত্র তৈরি করে, সেই খসড়া গঠনতন্ত্র যদি সে গণপরিষদ পাশ করে, তাহলে আমরা নতুন রাষ্ট্র গঠন করলাম। তাই নতুন রাষ্ট্র গঠন করতে চিন্তা ছাড়া অসম্ভব।
চিন্তার চর্চা ছাড়া ইম্পসিবল, এবং চিন্তার পরস্পরের সঙ্গে কথা বলা, আলোচনা করা অসম্ভব। এটাই তো করতে পারবে, পরস্পরের সঙ্গে বিরোধ করতে পারবে না, এখন ঝগড়া করতে পারবে না, আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আলোচনা করবো, আসেন আলোচনা করে, তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সামষ্টিক, আমরা সকলে কি চাই এটার একটা রূপ, এই সকলে কি চাই, সকলের কি অভিপ্রায়, এই অভিপ্রায়টাকে রাজনৈতিক সাহিত্যে বলা হয় পপুলার সভারেন্টি। পপুলার সভারেন্টির ভিত্তিটা কি? জনগণের সার্বভৌম ইচ্ছা। জনগণের সার্বভৌম ইচ্ছা আমাদের সংবিধান বলে তার যে পরম অভিব্যক্তি, সার্বভৌম ইচ্ছার পরম অভিব্যক্তি, এটাকেই গণতন্ত্র বলে। ভাইরা বোনেরা, এটা কি গণতন্ত্র? নির্বাচনের গণতন্ত্র বলে না। নির্বাচনটা হলো গণতন্ত্রের চর্চা। এই সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে যদি বাংলাদেশ গঠিত হয়, তখন যে গঠনতন্ত্র প্রণীত হবে, সেই গঠনতন্ত্রের বর্ণিত নির্দেশাবলীর অধীনে সরকারের নির্বাচন হবে। তাহলে যদি নির্বাচন হয় বাংলাদেশে, দুটো নির্বাচন হতে হবে। আগে হতে হবে গঠনতন্ত্র প্রণয়নের নির্বাচন, মানে গণপরিষদের নির্বাচন, তারপরে হতে হবে সরকারের নির্বাচন। এটার মধ্যে কোনো রহস্য নাই। রহস্য আছে কিছু? সিম্পল। তো এখানে তো ঝগড়া করার কিছু নেই। আর ইতিমধ্যে এই সরকারের মধ্যে তো বিএনপি আছে, বিএনপি তো ক্ষমতায়। বিএনপিকে আন্দোলন অংশগ্রহণ করে নেই, কি মনে করেন? সকলে অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা দলে করি নেই। তাহলে তো দলের প্রতিযোগিতা হবে, সেটা হবে যখন আমরা রাষ্ট্রটাকে বানাবো, রাষ্ট্র যখন গঠিত হবে, আমাদের ইচ্ছার ভিত্তিতে যখন রাষ্ট্রটা তৈরি হবে, তারপরে গিয়ে আমরা সরকার গঠনের নির্বাচন করব। তো নির্বাচন দুটা, একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, আর আরেকটা হচ্ছে কি সংসদ নির্বাচন বা সরকার নির্বাচন। ঠিক আছে? তো আমি এই কথা বলে শেষ করছি। আমি যদি একটু আপনাদের সঙ্গে তিরস্কার করি বা খারাপ আচরণ করি, আমাকে মাফ করে দেবেন, কারণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আছি এবং আমরা অত্যন্ত ধৈর্য ধারণ করে আমার কথা শুনেছি। আমি খালি শেষ এই কথা বলতে চাই, এই যে এতগুলো কথা বললাম, এই সমস্ত কথার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যারা পৃথিবীতে রেখেছে বা রাখবে, তাদেরকে বলা হয় কবি। আমি জানি না আপনারা জানেন কিনা কবি অর্থটা কি। কবি এবং নবীর মধ্যে সীমারেখা অত্যন্ত ক্ষীণ। কবিরা যখন ভুলে যায় যে সে যা কিছু করে সব ওই ডিভাইন, সে দৈব প্রতিভার গুণে করে, তখন তারা বিচ্ছিত। আর নবী কখনো কবি হয় না, যেখানে কোরআন শরীফে বারবার রসুলকে বলা হয়েছে তোমাকে কিন্তু আমি নবী আকারে পাঠাচ্ছি, কবি হওয়ার জন্য পাঠাচ্ছি। ঠিক আছে, বলেছে না? আচ্ছা, তারপরে কি বলেছে যে কিন্তু সবাই মাল্লাকার যেসব কবিরা ছিলেন, সেসব কবিরা বলল যে এই যে কোরআনের যে ভাষা, তার যে কাব্য ভাষা, তার যে অলঙ্কার, তার যে মাধুর্য, তার যে মহিমা, এটা দেখে বোঝা যায় এটা মানুষের রচিত ভাষা না। মানে এটা যিনি গায়েব, যিনি অদৃশ্য, নিত্য অদৃশ্য, যাকে আত্মসমর্পণের জন্য ইসলাম আমাদেরকে আহ্বান জানায়, সে গায়েব থেকে নাজিল, সেখান থেকে আসা এই ভাষা। তাহলে কবিতার সঙ্গে দেখা যাচ্ছে এই যে কোরআনের সাংঘাতিক ঘনিষ্ঠ একটা মিল আছে। কবিতা না বুঝলে তুমি কোরআন বুঝবেন না, আবার কোরআন না বুঝলে কবিতা বুঝবেন না। আনফর্চুনেটলি অ্যাডোনিস বলে একজন কবি আছেন বিখ্যাত, আমি বলছি না কবিতা, তার দেখো বিখ্যাত হয়েছে আরব পয়েটিক্স। সেখানে তিনি বলছেন কোরআন যদি না বুঝেন তো কবিতাই তো আপনি বুঝবেন। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হয়। আল্লাহ কি কোনো প্রিন্টিং প্রেস আছে? ছাপাখানা আছে যে ছাপায় দুনিয়াতে টুক 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 করে পড়া আছে কি রে ভাই? তো উত্তর দিচ্ছেন না, নাই। এটা ওহি আকারে, আল্লাহ কোনো প্রিন্টিং প্রেস নেই। ছাপাখানার জন্য ছাপা বই আকারে কোরআন আসেনি, কোরআন হচ্ছে ওহি হিসাবে। যদি এটা বুঝেন তাহলে বুঝবেন এই যে গ্রন্থ, কিতাব, দলিল, এগুলো নিয়ে যারা আগ্রহ করে তারা কিন্তু কোরআনের সঙ্গে তাদের বসাতে, কোরআন এইভাবে আসে। ফলে আমরা যখন কোরআনের সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্কটা যখন আমরা স্থির করতে পারবো, এই যখন
শক্তিশালী ভাবে আমরা দিব্যতার সঙ্গে, ডিভিনিটির সঙ্গে আমাদের দৃঢ় সম্বন্ধ হবে, তখনই কি হবে? দয়াল নবীর দয়া হলে দেখবি লীলা কি চমৎকার। নবীর যে দয়া হবে তখন দেখবেন যে মজাটা কেমন। এই যে যাকে আমি আল্লাহ ডাকি, ঈশ্বর ডাকি, ভগবান মানি, তিনি যে কত মধুর, তার আস্বাদনটা কত মধুর, তার স্বাদটা কত পবিত্র, এইটা আমরা পাবো যখন আমরা এইগুলোকে পরিষ্কার বুঝতে পারবো। এবং বলা হয় সবার আগে এটা কবিরা বুঝে, সবার আগে এটা কবিরা বুঝে, পৃথিবীর সব দেশের স্বীকৃতি। এবং অনেকে এটাও দাবি করেন যে কবি মাত্রই মুসলমান, কবি মাত্রই রসুলের নাম। কথাটা বলার পেছনে এটাই যুক্তি থাকে যে কোরআন একদিকে নবীকে আর কবিকে এক করে নাই, এটাকে নাকচ করে দিয়েছে যেন নবীকে কোনোভাবে হীনমন্য করা না যায়, হীন করা না যায়। কিন্তু অন্যদিকে কবিতাকে উদ্ধৃত করে ধরেছে। কবিতা যে অলঙ্কার, তার যে কাব্য সৌন্দর্য, সেই কাব্য সৌন্দর্য ছাড়া আমরা আসলে কবিতা বুঝি না। তো আমি আশা করবো আরেকদিন আপনারা বিভিন্ন দার্শনিক, সে দেরিদা বলুন কি হাইডেগার বলুন, এই সমস্ত দার্শনিকের আলোকে আরেকদিন আশা করবো এটা মাহবুবকে এবং শুভ্রকে আমি অনুরোধ জানাবো, ত্রিপুরা আছে, যাতে আমরা দীর্ঘ একটা সেমিনার করতে পারি যে বাংলাদেশে কাব্যকে গড়ে তোলার জন্য অন্যান্য কি ধরনের দার্শনিক বিতর্ক পৃথিবীতে জারি রয়েছে, এবং তার সঙ্গে আমরা তরুণদেরকে যারা আজকে ঝগড়া করছে আগামী দিনে ঝগড়া না করে এসে শুনে বসে যেন ওগুলো বুঝে, এবং আমরা ইনশাল্লাহ অনেক ভালো বড় করি বাংলাদেশের।